নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আম দিয়ে আমের ঝুরি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম তেল ছাড়া, কোনো রকম তেলের ব্যবহার করব না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে 4টে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। খোসাটাকে আমি বটি দিয়েই ছাড়াচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়ে বা প্লাট দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এই আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এইটাকে 2 টুকরো করে নিলাম আর আঠিটাকে বাদ দিয়ে দিলাম। এবার এইভাবে আমটাকে ধরে পাতলা পাতলা করে কেটে নেব। যেরকম আমরা আলু ভাজা কাটি ওরকমভাবেই পাতলা পাতলা করে কেটে নেব। নর্মালি আমরা যেরকম আচার তৈরি করি সেরকমভাবে কিন্তু আমটাকে কাটছি না। যেহেতু আমের ঝুরি আচার একটু পাতলা পাতলা করে সরু সরু করেই কাটতে হবে, তার জন্য আমি এই কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে লম্বা লম্বা করে কেটে আমটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমটা যতক্ষণ বেশি ভিজানো যাবে আমের থেকে কিন্তু টক ভাবটা ততটাই চলে যাবে। আমি এখানে 2টো আম কেটে নিয়েছি, বাকি 2টো আম রেখে দিয়েছি। এই 2টো আম দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এদিকে একটা কড়াইয়ে জল বসিয়ে দিলাম। জলটাকে হালকা গরম করে নিয়ে যে আমটাকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেই আমটাকে জল থেকে তুলে এই গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ হবে না আর খুব বেশি একদম ফোটাতে হবে না। জাস্ট আমটা যখন গরম হবে তখনই কিন্তু তুলে নিতে হবে। আমটা আমি যতটা গরম চাইছি ততটা গরম হয়ে গেছে। এবার আমটাকে জল থেকে তুলে নিচ্ছি। এবার জল ঝরিয়ে একটা বাটির মধ্যে আমটাকে নিয়ে নেব। সমস্ত আমটাকেই কিন্তু বাটির মধ্যে নিয়ে নিলাম জল ঝরিয়ে। আর এই আমটা গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মতন চিনি। যেহেতু ঝুরি আচারটা মিষ্টি আচার হবে তাই চিনির পরিমাণ একটু বেশি দিলাম। এবার একটু চামচ দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাজটা আপনারা কড়াইতে দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু আমটা শুরু করে কাটা আমের ঝুরি আচার, তার জন্য কিন্তু এই ঠান্ডা অবস্থায় বাটির মধ্যে রেখেই চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে মিশে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গরম হতে। আর যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মতন ধনিয়া, 1/2 চামচের একটু বেশি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর গোটা গরম মশলা। তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ সবই আছে। সমস্ত কিছু খালি খোলায় একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিলাম। এদিকে আমটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে, যেহেতু চিনি দেওয়া ছিল। সেই জল অবস্থায় কিন্তু এই আমটাকে এবার ওই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। যে চিনিটা গলে যায়নি সেই চিনিটাকেও একটু গুছিয়ে এই আমের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে জাল করে নিতে হবে। এই চিনির জলটা ভালোভাবে আমের গায়ে শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আমটাকে এইভাবে চিনি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেস্টে রাখতে হবে, তা না হলে কিন্তু আমটা একদম নরম হয়ে যাবে। আর এই চিনি দিয়ে ভিজিয়ে রাখার কারণে আমটা অনেকটা শক্ত হয়ে যায়। আর এইভাবে কড়াইতে যখন জাল করব হাই ফ্লেমে, তখন কিন্তু আমটা একদম ভেঙে যাবে না। আমটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিলাম হাই ফ্লেমে। তার মধ্যে এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যে জল জল ভাবটা আছে এটাকেও শুকিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু আরোই ঝরঝরে হয়ে যাবে। কিছুক্ষণ পর একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে দেখাচ্ছি। কোনো রকম তেল নেই, তাছাড়া কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কাঁচা আম থাকতে থাকতে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর কোনো রকম রোদে দেওয়ারও ঝামেলা নেই। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।